দুনিয়াতে যদি সফলতা চাই তাও তাকওয়া দরকার, শান্তি চাই তাকওয়া দরকার, আর কবর থেকে নিয়ে আখিরাতের পুরো জীবন যেটার শুরু আছে শেষ নাই, সেখানেও যদি আমি শান্তি চাই তাহলে তাকওয়া দরকার। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকওয়ার কথা আমাদেরকে সব জায়গায় স্মরণ করিয়ে দেন এবং আমাদের ইবাদতগুলোও তাকওয়া সাথে যুক্ত। সিয়ামের মধ্যে আল্লাহ বলেছেন লাআল্লাকুম তাত্তাকুন, এই সিয়ামের মাধ্যমে তোমরা মুত্তাকি হবে। কোরবানির মধ্যেও আল্লাহ তাআলা বলেছেন লান ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। তোমরা যে কোরবানি করছো, কোরবানির পশুর গোশত, মাংস, রক্ত, এগুলো তো আল্লাহর কাছে পুষবে না। আল্লাহর কাছে পুষবে হলো তোমাদের তাকওয়া, তোমাদের দিলের অবস্থা, তোমাদের আমলের অবস্থা, ওটা আল্লাহর কাছে পুষবে। হজের মধ্যেও আল্লাহ রাব্বুল আলামিন তাকওয়ার কথা বলেছে। মূলত প্রত্যেক ইবাদতের মধ্যেই তাকওয়ার শিক্ষা রয়েছে, কিন্তু বিশেষভাবে রোজা, হজ এবং ঈদুল আযহা, কোরবানি, এখানে আমাদেরকে আল্লাহ তাআলা তাকওয়ার কথা বারবার স্মরণ করিয়েছে, বিশেষভাবে স্মরণ করিয়েছে, যাতে আমরা তাকওয়া অবলম্বন করি, আমাদের জিন্দেগিটা তাকওয়াওয়ালা জিন্দেগি হয়। এক ব্যক্তি সহিহ ইবনে খুজাইমা মুসনাদে দারমি সহ হাদিসের বিভিন্ন কিতাবে হাদিসটি আছে, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘটনাটি বর্ণনা করেছেন। এক ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি সফর করার ইচ্ছা করেছি, সফরে যাওয়ার ইচ্ছা করেছি, আপনি আমাকে কিছু পথেও দেন। যাওবিদনি ইন্নী উরিদু সফরান ফাযাওবিদনি, আমি একটু সফরের নিয়ত করেছিলাম, আমাকে কিছু পথেও দেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেছেন, ফি হিফজিল্লাহি ওয়া কানাফি, ফি হিফজিল্লাহি ওয়া কানাফি, তোমাকে আল্লাহর হাওয়ালা করলাম, তুমি আল্লাহর হেফাজতে থাকো, আল্লাহর আশ্রয়তে থাকো, তোমাকে আল্লাহর হাওয়ালা করলাম। এরপরে আরো দোয়া করলেন, যাওয়াদাকাল্লাহুত তাকওয়া, যাওয়াদাকাল্লাহুত তাকওয়া, আল্লাহ তোমাকে তাকওয়ার পথেও দান করে। পুরো সফরে যাতে তুমি তাকওয়ার উপরে থাকতে পারো, তাকওয়াটাই তোমার পথেও হোক, আল্লাহ তাকওয়াটাকে তোমার পথেও বানিয়ে দেন। যাওয়াদাকাল্লাহুত তাকওয়া। তিনি বললেন, জিদনি ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আরেকটু বলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, গাফারা লাকা যামবা, আল্লাহ তোমার গুনাহ ক্ষমা করে দেন, আল্লাহ তোমার গুনাহগুলো ক্ষমা করে দেন। তিনি আরো দোয়া চাইলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়াসসারা লাকাল খায়রা হাইসুমা কুনতা,
ইয়াসসারা লাকাল খায়রা হাইসু মা কুনতা, তুমি যেখানেই থাকো, যেখানে যাও, আল্লাহ তোমার জন্য সমস্ত কল্যাণ সহজ করে দেয়। এখন উনি কোন ধরনের পাথেয় চেয়েছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, এটা বর্ণনায় স্পষ্ট নাই। আমি সফরে যাওয়ার নিয়ত করেছি, আমাকে কিছু পাথেয় দেন। হতে পারে দোয়ায় চেয়েছেন, হতে পারে কোনো জরুরত ছিল সফরের জন্য। সাধারণ যেটাকে আমরা সফরের পাথেয় বলি, কিছু আসবাব থাকতে হয় সফরে, হয়তো সেই আসবাবের কথা বলেছেন, তাও হতে পারে। কিন্তু যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন, ফি হিফজিল্লাহি ওয়া কানাফি, তোমাকে আল্লাহর হাওয়ালা, আল্লাহর হেফাজতে রাখলাম, আল্লাহর হেফাজতে দিলাম, তুমি আল্লাহর তত্ত্বাবধানে। যখন দোয়া করলেন যাওয়াদাকাল্লাহুত তাকওয়া, তখন উনি বুঝে ফেলেছেন যে আমার তো আসলে এই পাথরে দরকার, আমার এই পাথরটা তো দরকার, এটা থাকলে তো আর কোনো কিছুর প্রয়োজন নেই। সেজন্য উনি বলেছেন জিদনি ইয়া রাসূলুল্লাহ, আমাকে আরো দোয়া দেন, আরো বলেন। বলেছেন গাফারা লাকা যামবাক, আল্লাহ তোমার গুনাহ খাতা মাফ করে দেন। এরপরে বলেছেন ইয়াসসারা লাকাল খায়র, আরো যখন উনি চেয়েছেন ইয়াসসারা লাকাল খায়রা হাইসু মা কুনতা, তুমি যেখানে যাবে আল্লাহ তোমার জন্য সমস্ত কল্যাণ আসান করে দেন। এটা একটা দোয়া। কাউকে আমরা যখন বিদায় জানাবো, বিদায় জানাবার সময় দোয়া আছে না, এটাও একটা দোয়া, যাওয়াদাকাল্লাহুত তাকওয়া। আমরা সংক্ষেপে বলি ফি আমানিল্লাহ, ফি আমানিল্লাহ, ওই যে ফি হিফজিল্লাহি ওয়া কানাফি, ওটার অর্থেই ফি আমানিল্লাহ। যাওয়াদাকাল্লাহুত তাকওয়া ওয়া গাফারা লাকা যামবাক ওয়া ইয়াসসারা লাকাল খায়রা হাইসু মা কুনতা, এটা একটা দোয়া। তো এখানে দেখেন সফরের সময় সবচেয়ে বেশি দরকার কিসের? তাকওয়া। এই অর্থেও তাকওয়া দরকার যে আমি সমস্ত জায়গা থেকে আরেক জায়গায় সফরে যাচ্ছি, আমার বাড়ি থেকে আমার অবস্থান যেখানে, সেখান থেকে কাছে বা দূরে কোথাও সফরে যাচ্ছি। এই সফরে যদি আমার তাকওয়ার প্রয়োজন হয়, তাহলে আমার সবচেয়ে বড় সফর কোনটা? আখিরাতের সফর। কিসের? আখিরাতের সফর। সেই সফরের জন্য আমার তাকওয়ার প্রয়োজন হবে না? আখিরাতের সফরের জন্য তাকওয়ার দরকার হবে না? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতি, হে মুমিনগণ, আল্লাহ তাআলা বলছেন হে মুমিনগণ, তোমরা আল্লাহকে ভয় করো, ভয় করার মতো। যেমন তাকওয়ার প্রয়োজন তেমন তাকওয়া অবলম্বন করো। আল্লাহর প্রতি মুহাব্বত এবং আল্লাহর নেয়ামতের কথা স্মরণ করে আল্লাহর সামনে তোমাকে উপস্থিত হতে হবে, তোমার চেহারা দেখাতে হবে আল্লাহকে, তোমার খালেককে, তোমার মালিককে, যার রহমতে তুমি ডুবে আছো। সেই রহমান রহিমের সামনে তোমাকে দাঁড়াইতে হবে। এই অনুভূতি অন্তরে জাগ্রত করো, এই অনুভূতি জাগ্রত করে তাকওয়ার জিন্দেগি অবলম্বন করো, তাকওয়া অবলম্বন করো। আল্লাহর নেয়ামতের কথা স্মরণ করে আল্লাহর ফরজগুলো আদায় করো। আল্লাহকে চেহারা দেখাতে হবে, আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, এই অনুভূতি জাগ্রত করে আল্লাহর নাফরমানি থেকে বেঁচে থাকো। আল্লাহর নাফরমানি করব, আল্লাহকে চেহারা দেখাবো কিভাবে? আল্লাহর নাফরমানি থেকে বেঁচে থাকো। হাক্কা তুকাতি, গুরুত্বের সাথে তাকওয়াকে গুরুত্বের সাথে গ্রহণ করে সিরিয়াসলি নিতে হবে বিষয়টাকে। হাক্কা তুকাতি। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আল্লাহর সকল বিধানের সামনে পুরো আত্মসমর্পণ করো মৃত্যুর আগে।
ইসলামকে পরিপূর্ণভাবে গ্রহণ করার আগে মরবে না। মরা কি আমার হাতে আছে? হ্যাঁ, মৃত্যুকে কি আমি পিছাতে পারবো? পিছাতে পারবো না। আল্লাহ বলছেন তুমি মরবে না যতক্ষণ না ইসলামকে পরিপূর্ণভাবে গ্রহণ করবে। আল্লাহর সকল বিধানের সামনে পরিপূর্ণ আত্মসমর্পণ করে পুরা মুসলিম হয়ে তারপরে মরো, এর আগে মরবে না। আল্লাহও জানেন, আমরাও বুঝি যে মৃত্যু আমার হাতে না। মৃত্যু কার হাতে? আল্লাহ। আল্লাহ বলতে চাচ্ছেন যেহেতু মৃত্যু তোমার হাতে নাই, মৃত্যু পিছানোর অধিকার নাই, ক্ষমতা তোমার নাই, কাজে তাকওয়া অবলম্বন করতে দেরি করবে না। ইসলামের বিধানগুলো মেনে নিতে, ইসলামের বিধানের সামনে আত্মসমর্পণ করতে দেরি করবে না। নগদ নিজেকে নগদ ইসলাহ করো, নিজের সংশোধন নগদ করো, তওবা নগদ করো। কোন ফরজ আমলের ব্যাপারে তোমার ত্রুটি, এই ত্রুটি নগদ ইসলাহ করো, এখনই শুরু করো। নামাজ সবচেয়ে বড় ফরজ, আচ্ছা ধরবো নি, আস্তে আস্তে ধরবে নামাজ, আস্তে আস্তে ধরবে। আর নামাজ আস্তে আস্তে ধরার বিষয়? কালিমার পরে সবচেয়ে বড় ফরজ হলো নামাজ। কবে ধরবে তুমি নামাজ? এখন শুরু করো, এখন শুরু করো। এই যখনই মনে আসলো আরে আমি নামাজ আদায় করি না, আল্লাহর ফরজ, বাস এরপর থেকে একটা নামাজও, এক ওয়াক্ত নামাজও যাতে তোমার কাদা না হয়, এখনই শুরু করো। এবং নিয়মিত আদায় করো নামাজ, সুন্দর মতো আদায় করো। কোনো নামাজ কাদা করবে না, ইচ্ছা করে তো বাদ দিবেই না, অনিচ্ছায় যাতে কাদা না হয় সেজন্য সতর্ক থাকবে। বিশেষ কোনো ওজরে বেখেয়ালিতে কাদা হয়ে গেলে সেটা আবার ফেলে রাখবে না, কাদা শেষ করো, এখনই করে নাও, কাদা আদায় করে নাও। কাদা জমা রাখবে না, কাদা আদায় করে ফেলো এবং নামাজ সুন্দরভাবে আদায় করো। 4 নম্বর হলো এবং আদর্শ মুসল্লি হিসেবে নিজেকে গড়ে তোলো, নগদ সংশোধন। যে বদ অভ্যাস আছে, গুনাহ আছে, পাপ অপরাধ, ওটা কালকে ছাড়বো পরশু ছাড়বো তা না, এখন থেকে ছাড়ো। একসাথে সব ছাড়তে পারছো না, একটা একটা করে ছাড়ো। আজকে এটা, কালকে ওটা, সকালে একটা বিকালে একটা, ছাড়ো। অপরাধ গুনাহ পাপ ছেড়ে দাও, বদ অভ্যাস ছাড়ো। আল্লাহ এই কথা বলছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহর বিধানের সামনে নত হতে দেরি করবে না। মৃত্যু তোমার হাতে না, মৃত্যুর আগেই তোমাকে 16 আনা সংশোধন হতে হবে, সংশোধিত হতে হবে, নিজেকে সংশোধন করতে হবে। তো সেটা যদি তুমি নিজেকে ফেলে রাখো তাহলে হবে না। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এই যে কোরবানির শিক্ষার মধ্যে আমরা শুনেছি, পড়েছি, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার সালাত, আমার সকল ইবাদত, আমার কোরবানি, আমার জীবন, আমার মরণ কার জন্য? জীবন মরণ দুটোটা কার জন্য? তো জীবন আল্লাহর জন্য কিভাবে? আমার জীবনটা পরিচালিত হবে আল্লাহর বিধান মোতাবেক, শরীয়তের আহকাম মোতাবেক আমার জীবনটা পরিচালিত হবে। এটাই অর্থ হলো আমার জীবন কার জন্য? আল্লাহর জন্য। আমার মরণ কার জন্য? আল্লাহর জন্য। মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত ঈমানের উপরে মজবুত থাকতে হবে, তাকওয়ার উপরে মজবুত থাকতে হবে। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, একবারে মৃত্যু পর্যন্ত। সেজন্য আমরা কি দোয়া করি, কি দোয়া শিখিয়েছেন আল্লাহ তাআলা আমাদেরকে? সাহাবায়ে কেরাম কি দোয়া করতেন? সাহাবায়ে কেরামের দোয়া আল্লাহ কোরআনে উদ্ধৃত করে দিয়েছেন। রব্বানা ইন্নানা সামি'না মুনাদিয়ান ইউনাদি লিল ঈমান আন আমিনু বিরাব্বিকুম ফাআমান্না রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফফানা মা'আল আবরার। কাফির আন্না সাইয়্যাত, আমাদের সব গুনাহ খাতায় আল্লাহ আপনি মুছে দেন, আমাদেরকে ক্ষমা করেন এবং যত অপরাধ করেছি সব মুছে দেন।
ওয়া তাওয়াফানা মাআল আবরার, আমাদেরকে নেককার বান্দা, আপনার নেককার বান্দাদের সাথে আমাদেরকে মৃত্যু দান করেন। আমার যখন মওত আসবে তখনও যাতে আমি আপনার নেককার বান্দাদের আশেপাশে থাকি। আল্লাহর নবী কি দোয়া করেছিলেন? ইউসুফ আলাইহিস সালাম, হযরত ইউসুফ আলাইহিস সালাম কি দোয়া করেছিলেন? তাওয়াফানি মুসলিমান ওয়া আলহিকনি বিস-সালিহিন, আল্লাহ আমার মওত যাতে এই অবস্থায় আসে আমি মুসলিম, আপনি আপনার সব বিধানের সামনে আত্মসমর্পণ করেন, এই অবস্থায় যাতে আমার মৃত্যু আসে। ওয়া আলহিকনি বিস-সালিহিন, আপনার নেক বান্দাদের সাথে আল্লাহ আমাকে যুক্ত করে দেন। আমার মরণ আল্লাহর জন্য, মানে যখন মরবো মৃত্যু আসবে এই অবস্থায়, ইমানের অবস্থায়, তাকওয়ার অবস্থায়, কালিমার হালাতে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সেজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক দোয়া শিখিয়েছেন। নামাজে আমরা দুরূদ শরীফের পরে দোয়া পড়ি না? একটা দোয়া তো সবাই জানি, পড়ি, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা ওয়ালা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুব, কি হলো? মাগফিরাতাম মিন ইনদিক ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। এই দোয়া পড়ে আমরা, আরো দোয়া আছে এই সময় পড়ার মতো, আরো দোয়া আছে, যে কোনো দোয়া পড়তে পারেন, অনেকগুলো একসাথেও পড়তে পারেন। আরেকটা দোয়া নামাজের সালামের আগে পড়ার মতো আরেকটা দোয়া হলো আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া আযাবিন নার, হে আল্লাহ আমি আপনার কাছে কবরের আযাব থেকে আশ্রয় গ্রহণ করি, আমি কবরের আযাব থেকে আপনার আশ্রয় গ্রহণ করি, ওয়া আযাবিন নার, দোজখের আযাব থেকে আপনার আশ্রয় গ্রহণ করি, ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত, আমি আরো আশ্রয় গ্রহণ করি হায়াতের ফিতনা থেকে এবং মওতের ফিতনা, জীবনের ফিতনা, মরণের ফিতনা। জীবনের ফিতনা, আমার জীবদ্দশায় এমন পরিস্থিতির আমি শিকার হয়ে গেলাম, আল্লাহর নাফরমানি করে ফেলতে হলো, গুনাহ হয়ে গেল, শয়তানের ধোকায় পড়ে, নফসের ধোকায় পড়ে, পরিবেশ পরিস্থিতির কারণে প্রভাবিত হয়ে গুনাহ করে ফেললাম। এটার চেয়ে বড় ফিতনা আর কি হতে পারে? জীবনের ফিতনা হলো আল্লাহর নাফরমানিতে পড়ে যাওয়া, এটা জীবনের সবচেয়ে বড় ফিতনা। কোনো বলা মুসিবত আসা সেটাও ফিতনা, কিন্তু গুনাহ করে ফেলা, আল্লাহর ফরজ ছুটে গেল, আল্লাহর ফরজ আদায় করতে পারলাম না, গুনাহ হয়ে গেল আমার দ্বারা, এটা ফিতনা। তা আমি আল্লাহর কাছে বলছি, আল্লাহ আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত, জীবনের ফিতনা থেকে আমাকে আপনার আশ্রয় দান করেন। ওয়াল মামাত, মরণের ফিতনা, মরণ পর্যন্ত আমি ঈমানের উপরে মজবুত থাকতে পারলাম না, মরণ পর্যন্ত, মৃত্যু আসা পর্যন্ত আমি তাকওয়ার উপরে মজবুত থাকতে পারলাম না, এটার চেয়ে বড় ফিতনা আর কি হতে পারে? এটার চেয়ে বড় ফিতনা হতে পারে? মৃত্যু পর্যন্ত আকীদা মজবুত থাকা, ঈমান মজবুত থাকা, আল্লাহর বিধানের উপরে স্থির থাকা, নবীর তরিকার উপরে মজবুত থাকা, এটা মুমিন চায়, এটা মুমিনের দায়িত্ব এবং মুমিনের ফরজ। কিন্তু যদি ফিতনা পড়ে গেল তাহলে কত বড় মুসিবত। তা আল্লাহর কাছে দোয়া শিখাচ্ছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শিখিয়ে দিয়েছেন, এভাবে বলো, ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত, আর ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল, বড় দাজ্জাল কিয়ামতের আগ মুহূর্তে যে বের হবে, সেই দাজ্জালের ফিতনা থেকে আল্লাহ আমি আশ্রয় গ্রহণ করি। আর ওই দাজ্জালের, বড় দাজ্জালের আগে প্রতি যুগে ছোট ছোট অনেক দাজ্জাল আছে, ওই সব দাজ্জালের ফিতনা থেকে আল্লাহ আমি আপনার আশ্রয় গ্রহণ করি। ওয়া আউযু বিকা মিনাল মাসামি ওয়াল মাগরামি, আমি আশ্রয় গ্রহণ করি গুনাহ থেকে, আশ্রয় গ্রহণ করি ঋণ থেকে। আমার উপর অন্যের ঋণ, অন্যের হক
বাকি আছে, আমি আদায় করতে পারি না, ঋণ আদায় করতে পারি না, হক আদায় করতে পারি না, এমন যেন না হয়। এটা বহুত বড় মুসিবত যে আরেকজনের হক আমার মাথায়, আমি ওটা আদায় করতে পারি না, আরেকজনের ঋণ আমার মাথায় আদায় করতে পারি না, এটা অনেক বড় মুসিবত। এটার জন্য আল্লাহর কাছে বলো যে আল্লাহ, আমি গুনাহ থেকেও আপনার আশ্রয় গ্রহণ করি এবং ঋণ থেকে, অন্যের হক থেকে আপনার আশ্রয় গ্রহণ করি। কারো হক যাতে আমার কারণে নষ্ট না হয়, কারো ঋণ যাতে অনাদায় না থাকে, এসব জিনিস থেকে আল্লাহর কাছে আশ্রয় গ্রহণ করো। যে কোনো মুনাজাতে এবং নামাজে, দোয়া, সজদার দোয়ায়, সালাম ফিরানোর আগের দোয়ায়। তো বলছিলাম যে শিক্ষা আমরা রমজান থেকে, হজ থেকে, কোরবানি থেকে পেয়েছি, তাকওয়ার শিক্ষা, এটা এমন এক শিক্ষা যেটা আমার দুনিয়ার সফরও দরকার, আখিরাতের সফরও কি